নমস্কার সবাইকে, প্রিয়ার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। সেটা হচ্ছে লাউয়ের কোফতা। চলো ইনগ্রিডিয়েন্টস দেখে নিই। গ্রেটেড লাউ, বেসন, নিউট্রেলা, কুচি করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। মেন ইনগ্রিডিয়েন্টস এটাই। তারপরে তোমার এটা একটা মিক্সিং বাউল নিয়ে নিই, সেটার মধ্যে গ্রেট করা লাউটাকে নিয়ে নিই। দেখো একদম শুকনো, এটা একদম চিপে এটার পুরো জল বের করে নেওয়া আছে। তারপরে তোমার নিউট্রেলাটা একটু লাউয়ের থেকে কম পরিমাণে দিতে হবে, সেটা দিয়ে দিলাম। এরপরে বেসন অ্যাড করলাম, নুন, হলুদ স্বাদ মতন আর জিরে ধনের গুঁড়ো, এগুলো দিয়ে এটা মিক্স করতে হবে। পরিষ্কার হাত দিয়েই মেখে নিচ্ছি। আর দেখছি কি একটু বাইন্ডটা কম আসছে, সেটার জন্যই বেসনটা দেওয়া। অ্যাকচুয়ালি বেসনটার কোনো মেজারমেন্ট নেই, তো এটা বাইন্ডটা ঠিক ভালো হচ্ছে না, ওই জন্য আরেকটু বেসন নিচ্ছি। তো আরেকটু বেসন আমি তোমার 1.5 চামচ মতন বেসনটা মিলালাম। তো মিলালে পরে দেখো খুব সুন্দর এবার বাইন্ডিংটা চলে এলো। তো এবার নিজের ইচ্ছা মতন আকার দিয়ে ওটাতে কোফতার আকারে গড়ে তুলতে হবে সব লাউয়ের এই মিশ্রণটাকে। তো দেখো আমি এরকমই একদম সাধারণভাবেই এটাকে গড়লাম। এটা গড়ে সর্ষের তেলে এটা ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। আর সবথেকে মেন এটা নতুনত্ব ইউনিক যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যে নিউট্রেলাটা মিলালাম না, তার জন্য খুব মুচমুচে হবে আর খুব এত টেস্টি ইউনিক একটা টেস্ট আসবে গ্রেভিটাতেও না, যে কি বলবো। তো এটার জন্য আর মেন আরেকটাও ব্যাপার যে ভাঙবে না, একটাও কোফতা তোমার ঝোলে দেওয়ার পরে ভাঙবে না। তো এইভাবে আমরা একে একে সব কিছু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা পাত্রতে তুলে রাখার পরে এবার আমরা মশলা তৈরি করব। সেটা হচ্ছে তোমার একটা বাটি নিয়ে নেব, সেই বাটিতে একটু জল নিয়ে নেব। জলের মধ্যে তোমার ব্যাস রোজ ইউজ যেটা করি, জিরে, ধনে আর হলুদ, এইটাকে আমরা মিশ্রণটা বানিয়ে একটা সাইডে রেখে নিচ্ছি। কেন কি শুকনো মশলা দিলে না একটু মশলাটা পুড়ে যাওয়ার থাকে, আর এটাতে ভিজিয়ে দিলে খুব ভালো টেস্টটা ইনহ্যান্স হয়, ওই জন্য এটা ভিজিয়ে দিলাম। তারপরে মিক্সার জারে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর গরম মশলাতে 2 ছোটো এলাচ, একটা বড় এলাচ আর একটু দারচিনির টুকরো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার যেই তেলটা বেঁচেছে আমার, সেই তেলটার মধ্যেই আমি এই মশলাটাকে ভেজে নেব। তো এটাতে ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা। এইটা জিরেটা ক্র্যাকেল হয়ে যাওয়ার পরে আমরা কুচি করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে খুব সুন্দর করে এটা ফ্রাই করব যতক্ষণ না একটু ব্রাউন না হয়ে যায়। তারপরে যেই তৈরি করা পেস্ট আছে, ওই পেস্টটাকে অ্যাড করে নেব। অ্যাড করেও খুব সুন্দর করে ভাজবো ওটা যতক্ষণ না সুগন্ধ চলে আসে। স্টির করতে হবে কিন্তু, না তো নিচে লেগে গেলে পুরো তরকারিটাই খারাপ হয়ে যাবে। তো যখন এটা 90% আমরা ভেজে নেব এই মশলাটা, তারপরে ওই পেস্ট করা মশলাটা মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আর খুব ভালো করে নাড়াতে হবে। যখন এই মশলাটা দিয়ে তেল ছেড়ে যাবে, তখন আমরা একটা সিদ্ধ করা আলুকে অ্যাড করে দেব। ওটা খুব ভালো, গ্রেভির যে স্ট্রাকচারটা না খুব ভালো হয় সিদ্ধ করা আলুটা দিলে পরে, আর টেস্টটাও ভাল লাগে। তো সেই জন্য ওটা অ্যাড করলাম। তারপরে তোমার যখন জলটা ফুটে আসবে, ঝোলটা বেশ গাঢ়র দিকে হয়ে যাবে, তখন আমরা ভাজা করা কোফতাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওটা বেশিক্ষণ ফুটাবো না, বাস একটা হালকা আঁচে একটুখানি ফুটে উঠলেই কড়াইটা তাহলে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে আমরা এটা সবাইকে পরিবেশন করব। আপনিও খান, এনজয় করুন। আর একটা আমার অনুরোধ রইল, এই রেসিপিটা ভালো তো লাগবেই, শিওর ভালো লাগবে, তাহলে পরে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, আর নিজের আর পরিবারের ধ্যান রাখবেন। আর আশা কিন্তু এটা রইল, ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে। যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। টাটা।